1971 সালে আমার দেশকে যখন, আমার এই ভূখণ্ডকে যখন গ্রাস করবার জন্য এবং আমার দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে মাটিতে দাফন করবার জন্য ওই পাঞ্জাবিরা যখন আঘাত এনেছে, ওই পাকিস্তানি শয়তানদের পক্ষে আমেরিকায় সর্বপ্রথম ৭ম নবহার পাঠিয়ে আমার দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ শেষ করে দিতে চেয়েছে। এই 16ই ডিসেম্বর জালেম শুধু পরাজিত হয় নাই, পাঞ্জাবিরা পরাজিত হওয়ার সাথে সাথে আমেরিকাও পরাজিত হয়েছে। তার 50 বছর পর আফগানিস্তানে ওই আমেরিকা সহ বহুজাতিক বাহিনী ওরা রাতের অন্ধকারে পালিয়ে গিয়ে তাদের পরাজয় নিশ্চিত হয়েছে। আবার আমরা এই সময়ে ফিলিস্তিনে তাদেরকে পরাজিত তার মতো দেখতে চাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? যতদিন পর্যন্ত মুসলমানের যুবকেরা ওদের বিরুদ্ধে হামাসের মতো দাঁড়াতে না পারবে, অতদিন পর্যন্ত মুসলিম বিশ্ব কখনো অপমানের জিনজির থেকে বের হতে পারে নাই, পারার কোনো সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? মহাদেশের শুধু নয়, সারা বিশ্বের সবচেয়ে বড় কবি ডক্টর আল্লামা ইকবাল, উলামায়ে কেরামের মুরিদ যিনি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে যার ডক্টর ডিগ্রি 2 শেরের মাধ্যমেই সবকিছু বানচাল করে দিয়ে তিনি উলামায়ে কেরামের অনুগত হয়েছিলেন। সুবহানাল্লাহ। 1930 সনে তিনি ফিলিস্তিনে গিয়েছিলেন। ওখানে ফিলিস্তিন দেখলেন, বাইতুল মুকাদ্দাস দেখলেন, ইহুদিদের আগমন নির্গমন দেখলেন। ওখানকার মুফতি আজম শেখ ইয়াসিন তার সাথে সাক্ষাৎ হলো এবং ওখান থেকে ঘুরে এসে সারা দুনিয়ার মুসলমানদেরকে বলেছে তখনও এই উপমহাদেশ জালেম ব্রিটিশ ইংরেজ কুত্তাদের নখদর্পণে এবং তাদের দখলে ছিল। এসে বললেন, খবরদার তোমরা আমেরিকা এবং ব্রিটিশকে বিশ্বাস করবে না, কেন ইতিহাসের মধ্যে এদের মতো ঘৃণিত, এদের মতো গাদ্দার, এদের মতো মুনাফিক চরিত্রহীন আর কেউ হতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? এরপরে বললেন, তোমরা আরব শাসক যারা দেখছো, এই শাসক এরা মুনাফিক, এদেরকেও বিশ্বাস করা যায় না। এই জন্য প্রত্যেক দেশের জনগোষ্ঠী মুসলমান যাদের অন্তরে ঈমানের মতো নূর আল্লাহ তাআলা জ্বালিয়েছেন, এই ঈমানদারদেরকে আওয়াজ তুলতে হবে, ফিলিস্তিন কোন অবস্থাতেই 1 ইঞ্চি ভূমিও ইহুদিদের হাতে হস্তান্তর করা যাবে না। ডক্টর ইকবাল কতদিন আগে বলেছেন, এই সেই ডিসেম্বর, যেই ডিসেম্বর 1931 সন। এরপরে 48 সনে যখন ইহুদি রাষ্ট্রের ঘোষণা হয়েছে, তখন কিন্তু আমরা অলরেডি 47 সনে স্বাধীন হয়ে 2 দেশ একসাথে হয়েছি, মাঝখানে একটা ইবলিস, 2 পাশে আরো আমরা বলে আপন বলে আর কি কইলাম, বুঝলেন নাই? আসলে কিসের আপন? আপন হলো যাদের কাছে ইংরেজরা ক্ষমতা দিয়ে গিয়েছে, এদের সিলেবাস, এদের চেহারা, এদের সুরত, এদের সবকিছু, এদের অজাকতা, এদের চেহারা সবকিছুই ব্রিটিশের গোলামির চিহ্ন এবং দাসত্বের চিহ্ন বহনকারী। কি বলেন ঠিক না? ব্রিটিশ মিলিটারি একাডেমি থেকে যারা পাশ করেছে তাদের কাছে হস্তান্তর, বিদেশ গেল বাঁচলাম। 53,000 উলামায়ে কেরামের রক্তের নজর এবং শাহাদাতের বিনিময়ে, 3 লক্ষ মুসলমানদের রক্তের বিনিময়ে উপমহাদেশ স্বাধীনতা অর্জন করেছেন। ব্রিটিশরা বিতাড়িত হয়েছেন, উপমহাদেশের মানুষ মনে করছে আমরা বাঁচলাম। কিন্তু কয়েকদিন পরেই মোহভঙ্গ হতে সময় লাগে নাই, 24 বছর ব্যবধানে দেখলাম, ওরে বাবা, ওরা তো বিদেশি ছিল, স্বদেশীরা আরো 1 কাঠি সরেস, আরো বড় জালেম। মনে হয় ওই কুকুরদেরই নতুন সন্তান। কথা বলেন। এরপরে আসলো তাদেরকে তারা নাম, আমরা ওরাও বিদেশি, ওরা উর্দু ভাষী, পাঞ্জাবি, বেলুচি, অমক তমক ঘোড়ার ডিম, আমরা এখন দেশীয়। মাশাআল্লাহ, আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। মেডাই দেখেন কি ঠিক না? স্বাধীন দেশ, মাশাআল্লাহ, কোনো জুলুম নাই, নির্যাতন নাই, আমরা স্বাধীন। আয় হায়, স্বাধীনতা কোন জিনিসের নাম? স্বাধীন দেশে পৃথিবীর যে কোনো জায়গায় যদি মুসলমান নির্যাতনের শিকার হয়,
আর্থিক সংকটে পড়ে যায়, সত্য বলার সত্য গ্রহণের অধিকার যদি বিনষ্ট হয়, অনাচার যদি ছড়িয়ে পড়ে, সাম্য যদি না থাকে, ওই ভূখণ্ডকে সব বলা যায়, স্বাধীন দেশ বলা যায় না। কোরআনের ভাষায় স্বাধীনতা কাকে বলা হয়, স্বাধীন কাকে বলা হয় ভালো করে বুঝেন। নোয়াখালীর মানুষ আপনারা, আপনাদের সাথে আলেমদের গভীর সম্পর্ক। আমার আগে যিনি রাজনীতিবিদ খুব বয়ান করছেন, মাশাআল্লাহ, জজবা আছে, বোঝা গেল, ঠিক না? বুড়া হলো এখনো জুয়ানি আছে, এখনো যুদ্ধে পাঠালে ইনশাআল্লাহ একটা কিছু ঘটায় ফেলবে। কতক্ষণ? কেন আমার দেশ ইতিহাস রেখেছে। 1972-73 সালে আমার দেশের যিনি প্রধান ছিলেন, তখন স্বাধীনতার মহানায়ক, ফিলিস্তিনিদের পক্ষে, মজলুম মুসলমানদের পক্ষে বাইতুল মুকদ্দাস উদ্ধার করবার জন্য ইহুদিদের বিরুদ্ধে এদেশ থেকেই মুজাহিদ মুক্তিযোদ্ধা পাঠানো হয়েছিল। তিনি যদি মুক্তিযোদ্ধা পাঠাতে পারেন, আমরা তার মেয়ের কাছে দাবি করতে চাই, আপনার আব্বা মুক্তিযোদ্ধা পাঠিয়েছিলেন মজলুম জনগোষ্ঠীর সাহায্যের জন্য, আপনার কাছে দাবি সীমান্ত খুলে দেন, আমরা জালেমের কুপকাত করতে আমরা ফিলিস্তিনে রওনা হতে চাই। কি বলেন ঠিক না ভাইরা? সম্মানিত দ্বীনী ভাইরা, ইচ্ছা করলেই তো সীমান্ত খুলতে পারবে না, আরো তো আছে তাকে পক্ষের লোক আছে না, আছে, পারবে না। ওদের সীমান্ত বন্ধ হতে পারে, ওদের দরজা বন্ধ হতে পারে। WH এখন চোখে দেখে না, আন্তর্জাতিক আদালত ঘুমিয়ে আছে। আমাদের দেশ সারা দুনিয়াতে মানবতাবাদী যত হিউম্যান রাইটস এর যত সদস্য আছে, ওরা এখন সব বাথরুমের মধ্যে কাদিয়ানি হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সব কুকুরের দল একসাথে হয়ে গেছে। আজকে পৃথিবী দুই ভাগে বিভক্ত, একদিকে জালেম এবং জালেমের সমর্থক, আর একদিক দিয়ে মজলুম জনগোষ্ঠীর পক্ষে মানবতাবাদী মুসলমান। কি বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, আমাদের সেই সময় এখন আসছে সত্যিকার সচেতন হবার। 1971 সনে আমার দেশকে যখন, আমার এই ভূখণ্ডকে যখন গ্রাস করবার জন্য এবং আমার দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে মাটিতে দাফন করবার জন্য ওই পাঞ্জাবিরা যখন আঘাত এনেছে, ওই পাকিস্তানি শয়তানদের পক্ষে আমেরিকায় সর্বপ্রথম 7ম নবহার পাঠিয়ে আমার দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ শেষ করে দিতে চেয়েছে। এই 16ই ডিসেম্বর জালেম শুধু পরাজিত হয় নাই, পাঞ্জাবিরা পরাজিত হওয়ার সাথে সাথে আমেরিকাও পরাজিত হয়েছে। তার 50 বছর পর আফগানিস্তানে ওই আমেরিকা সহ বহুজাতিক বাহিনী ওরা রাতের অন্ধকারে পালিয়ে গিয়ে তাদের পরাজয় নিশ্চিত হয়েছে। আবার আমরা এই সময়ে ফিলিস্তিনে তাদেরকে পরাজিত করার মতো দেখতে চাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? দোস্তরা আমার, এই জন্য আমাদের জজবাকে ধরে রাখতে হবে, জিহাদি চেতনাকে শানিত করতে হবে, আর উহুমুহু করার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক না? উহুমুহু করে শুধু জিকির তো মাশাআল্লাহ করলাম তো, দেখলাম তো, যারা শুধু কয় না না আমরা ওইগুলো করতে চাই, আল্লাহ জিহাদের কথা, ওরা সন্ত্রাস, ওরে আল্লাহ রে শান্তি, ইসলাম শান্তির ধর্ম রে, এই কোয়া যাবে না, তাগো পিটা দিছে নাকি দেয় নাই? যারা শান্তির কথা বলেছেন, যারা জালেম, ওরা শান্তির পয়গাম বোঝে না, ওরা দুর্বল মানুষের যুক্তি বোঝে না, ওদের কাছে অস্ত্রের যুক্তি সবচেয়ে বড় যুক্তি। কি বলেন ঠিক কিনা? অতএব কোরআনে কারীমের আলো বুকে ধারণ করেন, কোরআনে কারীমের আলোকে অন্তরে পোষণ করেন এবং দ্বীন ঈমানকে মজবুত করে জিহাদি চেতনা ট্রেনিং নিয়ে যতদিন পর্যন্ত মুসলমানের যুবকেরা ওদের বিরুদ্ধে হামাসের মতো দাঁড়াতে না পারবে, অতদিন পর্যন্ত মুসলিম বিশ্ব কখনো অপমানের জিনজির থেকে বের হতে পারে নাই, পারার কোনো সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য নতুন শপথ নিবার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়িয়ে না না পড়িয়ে, কোরআন শিখে না না শিখে, আমরা তো ইচ্ছা করলেই সবকিছু করতে পারবো না। পারবো? তৃণমূল থেকে আমাদের সব
সমস্যার সমাধানের জন্য জাতিকে প্রস্তুত করতে হবে। কি বলেন, ঠিক না? আচ্ছা, ওরা নয় গাজায় হামলা করেছে, ওরা নয় সবকিছু শেষ করেছে, ওখানে আলেম ওলামাদেরকে শহীদ করেছে, ওরা যখন জনগণকে শেষ করেছে, এতিম বানিয়েছে, মা বোনকে বিধবা করেছে এবং স্ত্রীকে স্বামী হারা করেছে, বাপ মাকে সন্তান হারা করেছে, গাজায় করছে ইহুদিরা। আমাদের মুসলিম দুনিয়ায় মুসলমানরা কি এই ওয়াকামটা করে যাচ্ছে না? কথা কয় না? ওরা নয় খারাপ, আমরা কেন চুরি করে ফাষ্ট হই? ওরা নয় খারাপ, আমার দেশের টাকা চুরি করে কেন বেগম পল্লী তৈরি হয়? কেন আমার দেশে করাপশন হয়? যেই ব্রিটিশটা কোনোদিনও রাতের অন্ধকার রাতের বেলায় হামলা করতে পারতো না, মুসলিম বিশ্বের পুলিশেরা কি যখন তখন হামলা করে যাত্রার বাড়ি ভাঙ্গে না? তার নতুন গাজা তৈরি হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায়। এটার থেকে বাঁচাবেন কেমনে? ক্রেন দিয়ে উঠাতে পারবো না, হোমিও ডোজ দিতে হবে, সেটা হলো কোরআনে কারিমের আলো গ্রহণ করতে হবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।